আপনাদেরকে না বলছি চলে যেতে, বেরেন, বের হন। আরে মুরব্বি মুরব্বি চল দাদু ভাই, আমরা চলে যাই। আজকের থেকে মনে করবে তোর মা দুনিয়ার তাইকেও নাই, তোরে আজকের থেকে মনে করবে আমায়, আমি তোর সবকিছু আমি তোর বহন করুম। তোরে আমি ভিক্ষা কইরা তো আমি শুরু থেকে বড় করো, লালন পালন করুম, ভিক্ষা করে তোরা খাওয়াবো। চল আমরা চলে যাই। কেউ আসেননি বাবা, কেউ আসেননি বাবা, আমি বড় দুঃখী অসহায়। আমার এই নাতিনটা লইয়া বাবা কেমনে চলুম বাবা, আমার এই নাতিনটা লইয়া বউ বেসাবার মধ্যে সংসার মধ্যে আসি, আপনি রাস্তা কাটে কেউ দেখি না। বা আল্লাহ একজন আছে ভাই, দিলে ভিক্ষা টাকা দেন না ভাই, আমি দুঃখী অসহায়। ভাই কি দিলেন? 1 টাকা দিলেন, 1 টাকা আমার নাতিনটা লইয়া কেমনে হামো ভাই, কেমনে চলুম ভাই? একটু বারাটা দেন না ভাই, বারাটা দেন না, সকাল দিলে কেউ পাইতাছি না, আমার নাতিনটা লইয়া হামো কেমনে চলুম ভাই? 10টা টাকা দিছে আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। আমি না নাতিন লো আমরা বই আজকে আমরা 2-3 দিন ধরে 4-5 দিন ধরে হানাহার, আমি নিজেই হাইতে পারতাছি না, আমার নিজে কিচ্ছু না করে নাতিন করে কেমনে হাও আল্লাহ। ভিক্ষা দিবেন ভাই, দিবেন ভাই, আমার কেউ নাই ভাই, এই নাতিনটা লইয়া ভাই আমি কেমনে চলি, নিজে চলতে পারি না ভাই, নিজে চলতে পারি না ভাই। 10 টাকা দিয়েছেন বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা আর করে বাড়াইতো না বাবা, আর করে বাড়াইতো না, আমি নাতির চলতে পারি বাবা। কাকা, আপনার দেখে তো ভিখারি মনে হইতেছে না। আসলে আপনি ভিক্ষা করেন কোন কারণে একটু মানে খুলে বলবেন? আর এটা কে? বাবা কইতে গেলে তো অনেক অনেক কাহিনী বাজার, অনেক কাহিনী। কাকা কান্না করেন না, কি হিসাবে একটু খুলে বলেন। আমি তো বাবা গরিব দুঃখী অসহায়, আমার তো নাই। আর এটা আমার নাতি, ওরা ছোটবেলা আছে না, ছোটবেলা ওর রাইখা ওর মা আরেকজনের সাথে সব বাইকা চলে গেছে। কাকা ওর আব্বু কো তাহলে? ওর আব্বু, ওর আব্বু আছে না, ওর ছোটবেলা ওরে পালাইয়া যখন ওর মা আরেকজনের সাথে চলে গেছে বাইকা, ওর মার খুঁজে ওর বাবা যে পাগল হয়ে রাস্তা রাস্তা কোথায় গেছে আমি বলতে পারতেছি না। আমারও এমন না রে, করলাম পাগল পাগল হয়ে দেশে দেশে চলে গেছে, কই যে আছে আমি নিজে বলতে পারব না। ওর না তিনলে তো আমি চলতে পারবো, আমি তো ফালাইতে পারব না। এলিগে বাবা রাস্তার মধ্যে নামছি ভিক্ষা করার জন্য বাবা, আমার তো উপায় নাই, ভিক্ষা করে তো চাইটা ভাত তো খাইতেইব না, তিনটার মোচার বাজাই হতো আমার পালতেও রাখতেইব, এলিগে বাবা ভিক্ষার মধ্যে নামছি, এছাড়া তো উপায় নাই। আচ্ছা ঠিক আছে কাকা, অনেক তো শুনলাম। তা আমার কাছে তো বেশি টাকা নাই, এই যে অল্প করে টাকা আছে। আচ্ছা 500 টাকা রাখে দেন, ঠিক আছে কাকা? আর আপনি নাতির দিকে ভালো করে খেয়াল রাখেন। 500 টাকা দিছ কাকা? বাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নেক হায়াত বাড়াই দাও, মা বাবার কোলে যাই তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। 500 টাকা দিয়ে আমরা আমার তিনটে দিয়া সাহায্য সহযোগিতা করে গেছি আল্লাহ, তুমি কবুল দুপুরে কাকা ভালো মন্দ খাইয়েন দেয়, হ্যাঁ? তোর নাতিন ধরো বাবা, আল্লাহ যেন তোমার হায়াত বাড়াই দে, রিজিক বাড়াই দে, আল্লাহর কাছে দোয়া করি বাবা। কেউ তো 2 টাকা 5 টাকা 10 টাকার বেশি দেয় না, আর তুমি 500 দিয়ে গেছো, আল্লাহ যেন বাবা তোমার আল্লাহ কবুল করে মঞ্জুর করে বাবা, কেমন বাবা? তো আমি দোয়া করি, কেমন? তুমি যাও বাবা, যাও। আচ্ছা কাকা ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা চল নাতিন, ওই লো সামনে যাই, ওই যে বড় বড় বিল্ডিং দেখা, কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে, লো সামনে গেলে মনে হয় কপটাটে বাড়াটে পাইতাম পারি। চল আমরা সামনে যাই, চল সামনে গিয়ে আমি কেটে কেটে পাবো। নাই মাথা খাবো নাকি? আরে দূর, তুমি একটু বেশি বেশি করো, দিতাছি না। এই দাদু, ওই যে আম্মু, কই তোর আম্মু? ওই যে একটা লোকের পাশে খাড়ায় রইছে। ও তোর আম্মু দিয়া না, তোর আম্মু না? না, আমি চিনতে ভুল করি না আম্মুরে, চলো যাই। ও মেজাজটা কেমনটা লাগে এখন? অন্য সময় রাস্তা বাসার সামনে পপ পপ করে ব্যান বাজায়, আর এক জায়গায় জাম হয়েও রিক্সা পাইতেছি না। মেজাজটা কেমন যে লাগতেছে। আসো। আসো না, আরে কই দিতাম? আম্মুর কাছে। আরে আমি তো হাঁটতে পারি না রে বোন, আমি বুড়া মানুষ না, হাঁটতে পারি না। ও দিতাম তুই আমার টাইম কইলে দিতেছ। আম্মু, তুমি এই জায়গায়? আরে তুমি কে? ছাড়ো আমারে। আম্মু, তুমি আমাকে চিনতেছো না? আমি তোমার মেয়ে। ধরো যাও, কোথা থেকে আসছে ভিক্ষু কোথাকার। আম্মু, তুমি আমাকে চেনো না? আমি তোমার মেয়ে তিশা। হেই,
বেয়াদব কোথাকার মেয়ে, কোথা থেকে না কোথা থেকে আসে। এই তুমি কাকা আম্মু বলছো? উনি আমার আম্মু, আমি ওনার মেয়ে তিশা। আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এই মেয়ে তোমাকে আম্মু বলতেছে কেন? আরে রাস্তার পাগল কোথা থেকে ওখানে ফুকুনি আইসে আম্মু ডাকলে কি আম্মু কি হয়ে যায় নাকি? এই কে তুমি? সত্যি কথা বলো। উনি আমার আম্মু। আরে বৌমা, তুমি এখানে কেন? তোমাদের কত জায়গায় খুঁজতেছি, তোমার পাই না। তুমি এখানে কি করো? বৌমা কিসের বৌমা? আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আইসা বৌমা বৌমা ডাকতেছে? ও ভিক্ষাচ্ছে, এই ভিক্ষা দিয়ে দাও তো 10 টাকা দিয়ে ওদেরকে বিদায় করো। আরে বৌমা, তুমি এগুলো কি বলতেছো উল্টা পাল্টা? আমি তোমার শ্বশুর, এই যে তোমার সন্তান চিশা। আর এইসব কি হইতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কে শ্বশুর, কি মেয়ে, আমি তো আমার মাথাতে কিছু ঢুকতে পারতেছে না এগুলো। আরে তুমি বুঝতেছো না, দেখতেছো না ওদের বেশ দেখে ওখানে ফকিনি কোথা থেকে আসছে, ভিক্ষুক কোথাকার, 10 টাকা দিয়ে বিদায় করে দাও না, তাহলে তো সমাধান হয়ে যায়। আরে বৌমা, আমি তো মা ভিক্ষার জন্য আসি নাই। তোমরা বলতেছো ভিক্ষা দিয়ে বিদায় করো, ভিক্ষা দিয়ে বিদায় করো, ভিক্ষা দিয়ে বিদায় করো। যখন তুমি এই সন্তানটার 2-3 বছর হয়েছিল, তুমি পালায় চলে আসছিলা। আসার পরে ওর এই তিশার সুখে ওর বাবা, তোমার সুখে ওর সুখে এ পাগল পাগল হয়ে দেশান্তরিত হয়ে গেছে গো মা। বেচারা আমার সন্তানে পাই না, এ কোথায় চলে গেছে পাগল পাগল হইয়া। তারপরে আমি তো বুড়া মানুষ, নিজেরই মানুষ, কেমনে চলু, কেমনে খামো। আবার আমার নাতিন দিলে পড়ছি বেশাবার মধ্যে মহা সমস্যার মধ্যে পড়ছি। এই দুর্ভিক্ষ নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা জল নিয়ে বৌমা আমি রাস্তার মধ্যে বিক্ষোভের মতন, সাগরের মতন বাসতাছি মা। আমার নাতিনদের লয়া গো মা। আজকে আমার বাল কাউ না চাও না মা। ওকে আরে মুরব্বী, আমি কে মানে? আমি ওর হাজবেন্ড। আপনারা কোথা থেকে আসছেন? আরে বাদ দাও না, চলো তো, ওদেরকে 10 টাকা দাও, বিদায় করলে দিতে হয়ে যায়। আর আপনারা কোথা থেকে আসছেন? আপনারা বলছেন না চলে যেতে, তাই যাও। দাঁড়াও না, দাঁড়াও না, তুমি এরকম করতেছো কেন? আমি শুনি উনি কি বলতে চাইতেছে, উনি বলো। আরে তুমি বাদ দাও না, ওদের কথা আর কি শুনবা? ওরা তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। মুরব্বী বলেন তো আপনি কি হয়েছে, সমস্যা কি? সমস্যা করতাম বাবা, বলেন আপনি। ও আমার ছেলের বউ, ওর সন্তান, ওর মা। মা মানে? এই এই মেয়ে কি বলতেছে? আর এই মুরব্বী এসব কি বলতেছে? আরে বাদ দাও তো ওদের কথা, ওখানে ফুকুনি কোথা থেকে আসছে, আরে ছোট কিছু লোক। কিনবো কিনে দাঁড়াও। আরে তুমি চুপ করো। এই আপনাদের এত অপমান করার পর আপনারা এখান থেকে যাচ্ছেন না কেন? আরে ফকির বলো। বস্তি বস্তি ছোট লোক কোথাকার, হ্যাঁ? 10 টাকার জন্য এত কিছু করতেছেন, এত নাটক কোথা থেকে পান? আর চুপ থাকো, আমি একটু শুনি না কি হয়েছে, সমস্যাটা আরে কি? তুমি বাদ দাও তো ওদের কথা। ওরা দেখো না 10 টাকার জন্য কত নাটক করতেছে। মামুনি এদিকে আসো তো। মামুনি সত্যি করে বলো তো, উনি তোমার কি হয়? উনি আমার আম্মু। এই মেয়ে কি বলতেছে এগুলা? আরে তুমি একটা ফকির মেয়ের জন্য তুমি আমাকে সন্দেহ করতেছো, হ্যাঁ? এই আপনাদেরকে না বলছি চলে যেতে, বেরেন, বের হন। আরে মুরব্বী মুরব্বী, বৌমা, ও বৌমা, থাক আর আমরা রাত ডাক খাই বাইর করানো লাগতো না। আমরা যাইতেছি, চলে যাইতেছি। বৌমা, তুমি যে সময় ওরে পালাই দিয়ে আসছিলা ছোটবেলা, তারপরে ওর বাবা ওর সুখে আর তোমার সুখে এ পাগল পাগল হইয়া দেশে দেশে চলে গেছে। আজ পর্যন্ত পাই না এ কোথায় চলে গেছে। আজকে আমি ছেলেরে হারাইলাম, খুঁজার পাইলাম না। বৌমা, আজকে বাধ্য হইয়া এই ভিক্ষার মধ্যে নামছি। ভিক্ষা করতে আইসে হ্যাঁ তোমার সাথে সাক্ষাৎ হইল, তোমার দেখলাম। আজকে তুমি ওরে অস্বীকার করো বৌমা, তুমি অস্বীকার করো তিশারে তোমার সন্তান না। আজকে আমরা জানা আসার পর আমরা অসম্মানী করলা, বিদ্যুতি করলা, অসম্মানী করলা। তুমি তোমার সুখের জন্য স্বামী সন্তান সব ছাড়িয়ে দেয়া তুমি আসলে আসলা। আজকে তোমার সন্তান রে দেখা তুমি অস্বীকার করলা। বৌমা, আল্লাহর কাছে দোয়া করি তুমি মা সুখে থাকো। চল দাদু ভাই, আমরা চলে যাই। আজকের থেকে মনে করবে তোর মা দুনিয়ার তাইকেও নাই,
তোরে আজকাল থেকে মনে করবে আমায়, আমি তোর সবকিছু আমি তোর বহন করুম। তোরে আমি ভিক্ষা করি না, তো আমি ছোট থেকে বড় করো, লালন পালন করুম, ভিক্ষা করে তোরা খাওয়াবো। চল আমরা চলে যাই। কি ব্যাপার তুমি এরকম থয়ে দাঁড়ালা? আমরা না কোথায় জানি যাচ্ছিলাম, চলো। আর দাঁড়াও, কোথাও যাও না আমি, কোথাও যাবো না আমি। আচ্ছা তুমি একটা সত্যি করে কথা বলো তো, ওই মুরব্বীর সাথে যে ছোট মেয়েটা ছিল, ওরা তোমার কি হয়? আরে তুমি অযথাই আমার ভুল বুঝতেছো। ওরা আমার ভুল বুঝতেছি মানে? ভুল বুঝতেছি মানে? ওই মুরব্বী আর ওই ছোট্ট মেয়েটা কি চোখের পানি ফেলে মিথ্যে কথা বলবে? হ্যাঁ, সত্যি করে বলো, ওরা তোমার কি হয়? আসলে সত্য কখনো চাপা থাকে না। এই ভিডিওটি দেখে তো অবশ্যই বুঝতে পারছেন, নিজের সন্তানকে অস্বীকার করলো মা, তার ফলাফলটা দেখেন। স্বামীকে ছেড়ে আসলো, সন্তানকে ছেড়ে আসলো, দ্বিতীয় বিয়ে করলো, অথচ সেই স্বামীর কাছে সে ঠাঁই পেল না। আসলে কথায় আছে না, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। সেই ভিডিওটির প্রমাণটা হলো এটা।